আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি খুবই মজাদার একটি তরকারিতে ভাত খাচ্ছি, আর এত মজা হয়েছে কি বলবো। তো আমি এই তরকারিটাকে কীভাবে রান্না করেছি সেটা আপনাদের সবার সাথে আমি এখন শেয়ার করব। তো আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। খুবই মজাদার একটি রান্না করব। তো প্রথমেই আমি কড়াইটাকে তেল গরম করে নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ ফেলে দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ভালোভাবে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখন আমি খুবই ভালোভাবে কষিয়ে নেব। এখন এর মধ্যে আবার একটা মাছ পড়ে গেছিল। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টাকি মাছ, ছোট ছোট টাকি। এখন আমি এই সবগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আমি। এখন আমি মাছগুলোকে একটু হালকা হালকা হাতে ভেঙে নেব। যেহেতু আমি মাছটাকে তুলে নেব না, ছোট মাছ, সেজন্য আমি ভেঙে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ। এখন আমি খুবই ভালোভাবে মিশিয়ে নেব এবং লাউগুলোকে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার মোটামুটি কষানো হয়ে গেছে। লাউয়ের থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি আরেকটু পানি দিয়ে দেব, ঝোল বুঝে যে কতটুকু আমি ঝোল রাখবো সেই অনুযায়ী আমি পানি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার রান্না হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার লাউ রান্না করা হয়ে গেছে। এটা কত সুস্বাদু হয়েছে একমাত্র আপনারা রান্না করে খেলেই বুঝতে পারবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।